357 গ্রাম হেরোইন উদ্ধার করল তারাপীঠ থানার পুলিশ। গতকাল তারাপীঠ থানার করকরিয়া মোড়ে নাকা চেকিং করার সময় একটি 4 চাকা গাড়ি আটক করে গাড়িতে থাকা 3 জনকে তল্লাশি করতেই তাদের কাছ থেকে এই মাদকদ্রব্য পাওয়া যায়। তারাপীঠ থানার পুলিশ ওই গাড়িসহ 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। আজ তাদের গ্রেপ্তার করে রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়। বিচারক 3 জনকে 2 দিনের পুলিশ হেফাজত দেয়। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই পাচারের সঙ্গে আর কে জড়িত আছে কিনা তার খোঁজে তল্লাশি চালাবে তারাপীঠ থানার পুলিশ। তারাপীঠ থানার যখন নাকা চেকিং চলছিল সেই সময় মুর্শিদাবাদ ওয়ে থেকে একটা মারুতি ভ্যান আসে। ইনভেস্টিগেশন এজেন্সি সেই মারুতি ভ্যানকে যখন দাঁড় করায় এবং যখন চেক করে তখন সেই গাড়িতে 3 জন ছেলে ছিল, যার মধ্যে একজনের নাম হচ্ছে ইরশাদ শেখ, একজন নাম হচ্ছে জাইদুল শেখ এবং আরেকজনের নাম হচ্ছে ওহেদ রেজা শেখ। এদের 3 জন মারুতি ভ্যানে বসেছিল। ইনভেস্টিগেশন এজেন্সি সেই গাড়ির যখন তল্লাশি নেয় তখন এদের ফিজিক্যাল পজিশন থেকে 357 গ্রাম মতো হেরোইন ইনভেস্টিগেশন এজেন্সি উদ্ধার করে। এরপরে এই গাড়ি এবং এই ছেলেগুলোকে ডিটেন্ট করা হয়। ছেলেগুলোকে ডিটেন্ট করে তারা তারাপীঠ থানায় নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ করা হয়। এবং জিজ্ঞাসাবাদ করার পরে ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে একটা স্পেসিফিক 21C 25 29 NDPS অ্যাক্ট 1985-এ স্পেসিফিকভাবে একটা কেস স্টার্ট হয় এবং তাদেরকে আজকে রামপুরহাট এসিজেম আদালতে ফরওয়ার্ড করা হয়েছিল। এবং তারই সঙ্গে ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে আজকে একটা 7 ডেজের পুলিশ কাস্টডির পুলিশ রিমান্ডের একটা প্রেয়ার ছিল। ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে সমস্ত কিছু শুনে এবং লার্নেড ডিফেন্স কাউন্সিলের সমস্ত বক্তব্য শুনে আজকে লার্নেড কোর্ট 2 দিনের রিমান্ড অ্যালাউ করেছেন। এবং তার সঙ্গে যেহেতু এটা NDPS অ্যাক্টে মামলা স্টার্ট হয়েছে এবং আমাদের NDPS যখন কোনো মামলা স্টার্ট হয় সেটা স্পেশাল কোর্টে হয়, অর্থাৎ স্পেশাল কোর্ট আমাদের সিউড়িতে, জেলা জজ আদালতে। সেই কারণে রামপুরহাট এসিজেম অর্ডার করেছেন যাতে সোমবার দিন এই অ্যাকিউজ 3 জন যাদের নাম আমি প্রিভিয়াসলি করলাম তাদের প্রত্যেককে সোমবার দিনকে সিউড়ি আদালতে প্রোডাকশন করার জন্য। কি নাম, কি পরিচয়? অভিষেক ব্যানার্জি, অ্যাডভোকেট, রামপুরহাট কোর্ট।